দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। তোমরা কে ভাই? আমরা জ্বর হয়, ডেঙ্গু হয়। আমরা কোথায় থাকো? আমরা থাকি ফুলের টবে, নারকেলের মালার মধ্যে। আমরা তোমাদের ভিতরের মধ্যে জমে থাকা স্বচ্ছ পানির মধ্যে আমাদের জন্ম। আমাদের সামনে ছিল না। আমার রাজ্যে নাকি আমি শুনেছি মহারাজ, জ্বর হয়েছে। তাও শুনেছি মহারাজ। এখন কি করতে হবে মন্ত্রী মশাই? আমাদের কাজ করতে হবে মহারাজ, ডেঙ্গু মশার নিধন করতে হবে। আমি আপনাকে আদেশ দিচ্ছি। আদেশ করুন হবে না? আমাদের সিটি কর্পোরেশন যারা আছে তাদেরকে বলে দেন, ডেঙ্গু মশা যেখানে জন্মায় সেখানে যাতে ওষুধ ছিটিয়ে ডেঙ্গু মশার বংশ নির্বংশ করে দেয়। মহারাজ, আমি আর আগে শুনেছি এখানে ডেঙ্গু মশা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করেছে। তাদের ডেঙ্গু মশা, এডিস মশা নিয়ে ছোট ভাই বোনদেরকে নিয়ে তারা কাজ করেছে এবং সিটি কর্পোরেশন মশার ঔষধ বিতরণ করেছে। শোনেন মন্ত্রী মশাই, আপনি আমার রাজ্যে যত যুব সমাজ আছে তাদেরকে কাজে লাগিয়ে দেন, ওনারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং দেশের সেবায় যাতে এই যুব সমাজ অবদান রাখতে পারে। তাহলে এই ডেঙ্গু মশা, এই এডিস মশার বংশ নিধন হবে, আর না হলে এই বংশ নিধন করা সম্ভব হবে না। জি আজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমার রাজ্যে কোনো ডেঙ্গু থাকবে না, কোনো এডিস মশা থাকবে না, কারো কোনো ডেঙ্গু হবে না। দরকার হয় আমি গোলা বারুদ মেরে সব এডিস মশার বংশ নির্বংশ করে দেব। এডিস মশা থেকে সকলকে রক্ষা করতে হবে। এই রাজ্যে কোনো এডিস মশা থাকবে না, সব এডিস মশা ধ্বংস করে ফেলবো। আমার পরিবের গায়ে যদি কেউ হুল ফোটায়, ডেঙ্গুদেরকে সব মেরে ফেলা হবে। এডিস মশা ভাগো, এডিস মশা ভাগো। আমাদের উচিত এখন আমরা বাসায় যাইয়া আমাদের বাবা মাকে বলবো যাতে আমাদের বাড়ির আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেখানে এডিস মশা জন্মায় সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে যাতে এডিস মশা জন্মাতে না পারে সেই দিকে সবাই কাজ দাও। আর এখান থেকে তোমাদেরকে
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে বিষয়টি দেখলেন একটি সোশ্যাল অ্যাওয়ারনেস। আমরা জানি সম্প্রতি না, বহুদিন আগে থেকে বাংলাদেশে এডিস মশা নামক যে একটি বিষাক্ত ভয়াবহ মশা, যে মশার উপদ্রব প্রতি বছরই অসংখ্য মানুষের প্রাণ চলে যায়। তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই এখানে। আচ্ছা, আমরা সবাই কি রাক্ষসের গল্প শুনেছি? কার কাছে শুনেছি? মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, তাই তো? কিন্তু আসলে রাক্ষস বলে পৃথিবীতে কোথাও কিছু নেই। আমরা তো দেখি নাই, তোমরা দেখো নাই, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও রাক্ষস দেখে নাই। বুঝতে পেরেছো? তাহলে এই যে বর্তমানে এডিস মশা, আরো বিভিন্ন ধরনের বিষাক্ত মশা আছে, যে মশাগুলো কামড় দিলে মানুষ মরে যায়। রাক্ষসে কি খায়? রক্ত খায়। রাক্ষসে কি খায়? মশা কি খায়? তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি, সারা পৃথিবীতে মশার কামড়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তাহলে আসল রাক্ষস কে? আসল রাক্ষস কে? রাইট, আসল রাক্ষস মশা। তো আমরা এই ছোট্ট একটি প্রতিবাদ বা ছোট্ট একটি অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা এই বাংলাদেশের সকল মানুষকে জানাতে চাই, বোঝাতে চাই যে এই যে আমাদের অবহেলার কারণে প্রতি বছর অনেক প্রাণ ঝরে যায়। অনেক ছোট মানুষ থেকে বিভিন্ন বয়সের মানুষ এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। তো আমরা সবাই সচেতন হব। আমাদের সবার বাড়িতে ফুলের টব আছে, আমরা অনেক সময় কিছু কিছু জায়গা আছে গর্ত, ছাদের উপরে বিভিন্ন জিনিসপত্র রাখা থাকে, ভাঙা জিনিসপত্র, যেখানে পানি জমে থাকে। এই জমা পানিতে এডিস মশার জন্ম হয়, আমরা সবাই কিন্তু জানি, তাই না? আমরা জানি। তাহলে আমরা এখন থেকে কি করব? পরিষ্কার রাখবো। আমরা সবাই খেয়াল রাখবো যেন কোথাও পানি না জমে থাকে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই সচেতন থাকবেন। এই এডিস মশা বা এই রাক্ষসের বিরুদ্ধে আমাদের এই অ্যাওয়ারনেসটুকু যথেষ্ট নয়। আমাদের সকলের সম্মিলিতভাবে আমরা এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আজকের পর থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমাদের বাড়ির আশেপাশে কোথাও এডিস মশার জন্ম না হয়। সবাই আমরা রাজি? সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে কামালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ কামাল এই ছোট ছোট অনেকগুলো খুদে বাচ্চাকে পরি বানিয়েছে, কাউকে এডিস মশা বানিয়েছে। এই চমৎকার আয়োজনের জন্য আমি কামালকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং এই যে বাচ্চাদেরকে আমরা অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসা ও আদর জানাই, এবং সেই সাথে অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আপনাদের বাচ্চাগুলোকে আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে আসতে দেওয়ার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সুস্থ সুন্দর বাংলাদেশের প্রতীক্ষায়। আল্লাহ হাফেজ। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পুরি, লাল পুরি নীল পুরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্ন